আসসালামু আলাইকুম। নিয়ে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। অনেকেই হয়তো করলা ভাজিটা খেতে চায় না, তিতা লাগে এজন্য পছন্দ করে না। আজকে আমি যেভাবে রান্না করব, এভাবে যদি রান্না করেন তাহলে ইনশাআল্লাহ সবাই এটা মজা করে খাবে। এভাবে রান্না করলে করলা ভাজিটা তিতা লাগে না আর খেতে অনেক স্বাদ হয়। তো এর জন্য আমি ১ম এই ফ্রাই প্যানে আ তেল নিয়ে নিলাম। আলুটা আমি এভাবে কেটে নিয়েছি ছাল সহ। ছোট, ছোট আলু, ছোট, ছোট যে দেশি আলুগুলো এগুলো দিয়ে ভাজিটা করলে ভালো লাগে খেতে। ছাল সহ পাতলা করে কেটে নিয়েছি। তো ১ম এ আলুগুলো দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি করলা। করলাগুলো পাতলা, পাতলা করে কেটে নিয়েছি। করলা ভাজির ক্ষেত্রে খুব বেশি নাড়তে হয় না। বেশি নাড়াচাড়া করলে আবার তিতা হয়ে যেতে পারে। তো দিয়ে দিলাম কাঁচামরিচ ৪-৫ টার মতো আর ১/২ চামচের একটু কম লবণ। লবণটা একটু কম দিলেই ভালো। হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদের সাথে একটু মিক্সড করে নিব। খুব বেশি নাড়বো না আমি। আর এটা আমি না ঢেকে রান্না করব। ঢেকে দেয়া যাবে না। ঢেকে দিলেও তিতা হয়ে যেতে পারে। একটু মিডিয়াম আঁচে এটা আমি রান্না করব। এই যে দেখেন মোটামুটি আমার আলু আর করলাটা আধা সিদ্ধর মতো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব রসুন আর পেঁয়াজ। করলা ভাজিতে রসুন আর পেঁয়াজটা একটু বেশি দিতে হয়। আপনি যদি এই যে এইভাবে মানে করলা আলুটা আধা সিদ্ধ হয়ে যাওয়ার পরে রসুন আর পেঁয়াজটা দেন তাহলে এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাহলে স্বাদটা অনেকটা বেড়ে যায়। এরপরে মানে এ এগুলো আর আমি কিছুক্ষণ ভাজবো। খুব বেশি ভাজা, ভাজা করব না। জাস্ট রসুন পেঁয়াজটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এই যে কিছুক্ষণ পরে রসুনটা আমার মোটামুটি সিদ্ধ হয়েই গেছে। আমি আর ১-২ মিনিটের মতো ভেজে নেব। খুব বেশি ভাজলে করলা ভাজিটা খেতে ভালো লাগে না। এটা একটু সবুজ, সবুজ থাকলেই ভালো লাগে। আপনি এভাবে রান্না করে দেখবেন, সবাই খুব মজা করে খাবে ইনশাআল্লাহ। হয়ে গেছে আমার ভাজিটা প্রায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে এই ধরনের সহজ রেসিপিগুলো পেয়ে যাবেন। তো হয়ে গেল। খুবই তাড়াতাড়ি হয়ে যায় ভাজিটা করা খুবই সহজ, খেতেও অনেক মজাদার। খুবই ভালো লাগে। বাসায় ট্রাই করে দেখবেন। সবাই মজা করে খাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।